সৌদি আরবে যারা আছেন তাদের জন্য বিশাল একটি সুখবর, সেটি হলো নিজের পাসপোর্ট নিজেই মালুমাত করতে পারবেন বা আপডেট করতে পারবেন। বিষয়টা সম্বন্ধে আজকে আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরব। বিষয়টা কতটুকু সত্য কতটুকু ভুল সেই বিষয়টাই আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। আপনারা যদি সৌদি আরবের নিউজ সৌদি গেজেটে ঢুকেন তাহলে সেইখানে যাওয়াজাতের পুরো আপডেটগুলো পেয়ে যাবেন। পাসপোর্ট সংক্রান্ত আপডেট যে লাস্ট নিউজটা আসছে সেটা হলো এইরকম যে প্রত্যেকেই প্রচার করতেছেন সৌদি আরবে নিজের পাসপোর্ট নিজে মালুমাত করতে পারবেন। সে বিষয়টা কতটুকু সত্য সেটাই দেখানোর জন্য আমি সৌদি গেজেট থেকে আমি পেপারটি ডাউনলোড করে নিলাম। যে কেউ ইচ্ছা করলে সৌদি গেজেটে ঢুকে এই আপডেটটার সম্বন্ধে জানতে পারবেন। তো প্রত্যেকেই একটা জিনিস বলতেছেন, সেটা হলো যে নিজের পাসপোর্ট নিজে আপডেট করতে পারবেন বা মালুমাত করতে পারবেন। বিষয়টা কতটুকু সত্য নিউজটা যদি প্রথমেই আপনি লক্ষ্য করেন তাহলে নিউজের আমি যে মেইন অংশগুলো যেটি আপনার প্রয়োজন সেগুলো থেকেই আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি। তো প্রথমেই বলে আছে যে সৌদি আরবের সকল প্রবাসী যারা বিভিন্ন ধরনের কোম্পানি বা কফিলের আন্ডারে আছেন তাদেরকে পাসপোর্ট সংক্রান্ত যে কোনো আপডেট করানোর জন্য এখন থেকে সৌদি বা কফিল বা নিয়োগকর্তার আফসার থেকে আবেদন করতে পারবেন এবং আপডেট করতে পারবেন। তো প্রথমেই বুঝতে পারছেন সৌদি আরবে যত প্রবাসী আছেন প্রত্যেকেই তাদের নিয়োগকর্তার মাধ্যমে আপনার পাসপোর্টটি আপডেট করতে পারবেন। এখন প্রশ্ন হলো নিয়োগকর্তা কে? আপনি যে সৌদি আরবে আসছেন নিয়োগকর্তা কি আপনি? আপনি না। আপনাকে যে সৌদি আরবে এনএসএ ভিসা দিয়ে নিয়োগকর্তা হলো সেই, যেমন আপনার কোম্পানি বা কফিল। তো এখন আপনি জানতে পারছেন যে বিষয়টা এরকম না যে আপনার অ্যাপসার থেকে আপনার পাসপোর্টটি আপডেট করতে পারবেন বা মালুমাত করতে পারবেন। করতে গেলে আপনার কফিলের যে আফসার আছে সেইটি থেকে করতে হবে। তো আপনারা জানেন যে সৌদি আরবে আফসার দুই প্রকার, একটা হলো ইন্ডিভিজুয়াল আফসার আর একটা হলো বিজনেস অ্যাকাউন্ট। তো আফসার বিজনেস অ্যাকাউন্ট সাধারণত থাকে কফিলদের। তো কফিলের যে বিজনেস আফসার অ্যাকাউন্ট আছে সেইখান থেকে আপনি আপডেট করতে পারবেন। আপনার যে ইন্ডিভিজুয়াল আফসার অ্যাকাউন্ট আছে সেইটি থেকে পারবেন না। তো বুঝতেই পারছেন যারা এই ভিডিওটা আপনারা আগে দেখছেন যে অনেকেই বলতেছে যে নিজের আফসার থেকে আপনি পাসপোর্টটা আপডেট করতে পারবেন। বিষয়টা এইরকম না। বিষয়টা হলো যে আপনি আপনার কফিলের যে আফসার আছে বিজনেস অ্যাকাউন্ট সেইটা থেকে আপনি আপডেট করতে পারবেন। এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হলো যে 5 বছরের ভিতরে আপনার কফিল কেবলমাত্র আপনাকে একবারই এই আপডেটটা করে দিতে পারবে। এর মেয়াদ শেষ হয়নি এখনো। ধরুন আপনার পাসপোর্টের মেয়াদ 5 বছর, 3 বছর পরে আপনার পাসপোর্টটি হারিয়ে ফেলছেন, পুড়ে গেছে বা চুরি হয়ে গেছে। এখন আপনি কি করবেন? নতুন করে আপনি আবার পাসপোর্ট বানিয়েছেন, সেইটা তো অবশ্যই আপডেট করানোর প্রয়োজন। তখন কিন্তু আপনার কফিলের আফসার থেকে আপডেট করতে পারবেন না। তখন এখনের যে পুরাতন সিস্টেম আছে বিভিন্ন ধরনের আমেল হেদ বা মক্তবগুলো যেগুলো আছে এইগুলোর মাধ্যমেই কিন্তু আপনাকে আপডেট করতে হবে। তো একটা কফিল আপনাকে একটা কর্মীর জন্য কেবলমাত্র 5 বছরে একবার আপডেট করতে পারবে। এখানে কয়েকটা শর্ত আছে কার কার পাসপোর্ট আপডেট করতে পারবে। সেটা হলো, 1 নম্বর হলো আপনার বয়স যদি 18 থেকে বেশি হতে হবে, 18 কম হলে হবে না। তো আপনার বয়স যদি 18 উপরে হয়ে থাকে, অনেকে ফ্যামিলি ভিসা আনেন, সেক্ষেত্রে যদি বাচ্চা থাকে 18 বছরের কম তাদের পাসপোর্টটা কিন্তু হবে না। যাদের পাসপোর্টটা 18 বছরের বেশি তাদেরটাই কিন্তু এখানে আপডেট হবে। এবং আরেকটা শর্ত আছে, সেটা হলো আপনি যদি অবৈধ হয়ে থাকেন, হুরুপ্রাপ্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কফিল আপনাকে এই আপডেটটা করে দিতে পারবে না বা মালুমাত করে দিতে পারবে না। তো এক্ষেত্রে আপনি যেটা করবেন ওই আগের প্রসেসে আপনাকে যেতে হবে। তো এখানে আরেকটা জিনিস আছে কপিলের সবচেয়ে আতঙ্ক বা বইয়ের বিষয়, সেটা হলো আপনার পাসপোর্ট সংক্রান্ত কোনো যদি ঝামেলা থাকে বা কোনো ভুল ইনফরমেশন থাকে তাহলে কিন্তু এর পুরা দায়ভার নিতে হবে আপনার কপিলকে। তো বুঝতেই পারছেন সৌদিদের যখন দেখতে পারবে যে পুরা দায়ভার ওনার উপর নিতে হবে, তখন কিন্তু আপনি বুঝতেই পারছেন আপনার পাসপোর্টটা উনি মালুমাত করে দিবে কিনা সেটাই আপনার বিষয়। যদি ভালো সম্পর্ক থাকে তাহলে মালুমাত করে দিবে। তারপর আরেকটা জিনিস যেটা, সেটা হলো আপনার পাসপোর্টটা যখন মালুমাত করবেন কফিলের অ্যাপসার বিজনেস দিয়ে, তখন এটার ফি নিবে 69 রিয়াল প্লাস ব্যাট। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু বিশাল পরিমাণে একটা ডিসকাউন্ট পাচ্ছেন, কারণ আপনি যখন বাহির থেকে আপনার পাসপোর্টটা আপডেট করতে যাবেন তখন ওনারা চার্জ করে 180 থেকে 200 রিয়াল, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি চার্জ করে। সেক্ষেত্রে কিন্তু আপনি অল্প পরিমাণে টাকা দিয়ে করতে পারতেছেন। তো এখানে যে আপডেট করার জন্য আপনার যে পাসপোর্ট, নতুন পাসপোর্ট, যে পাসপোর্টটা মূলত আপনি বানাচ্ছেন নতুন, যেটা আপডেট করবেন, এটার ফ্রন্ট সাইডের যে ছবি সেটা ভালোভাবে আপনার মোবাইল থেকে একটা ছবি নেবেন, নিয়ে সেখানে প্রদান করবেন, তখন কিন্তু সেটা আপডেট হয়ে যাবে।
তো এখানে অনেকেই এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না, তারপরে বলতেছি। অনেকেই বলতেছে যে নিজের আবসার থেকে আপনার এই পাসপোর্টটা আপডেট করা যাবে বা মালুমাত করা যাবে। বিষয়টা এরকম না। আপনি যেই মালিকের আন্ডারে আছেন, মালিক যদি আপনার পাশাপাশি থাকে, মালিকের সাথে সম্পর্ক ভালো থাকে, কেবলমাত্র তারাই আপনার মালুমাত করতে পারবে বা আপডেট করতে পারবে। এবং পাসপোর্টের যত ধরনের ব্যক্তিগত তথ্য বা ইনফরমেশন আপডেট করার প্রয়োজন, সেটা কিন্তু আপনার কপিলের বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন, এর বাইরে কিন্তু করতে পারবেন না। তবে মনে রাখবেন, 5 বছরের জন্য একটি আমেল বা একটি লোককে কেবলমাত্র একবারই কপিল আবেদন করে দিতে পারবে, চাইলেও দ্বিতীয়বার করতে পারবে না। দ্বিতীয়বার করার জন্য আপনি জাওজাতে যেতে হবে, অথবা বিভিন্ন ধরনের আমেল হেদমা মক্তবগুলো আছে, সেইগুলোর মাধ্যমে আপনাকে করতে হবে। তাহলে বিষয়টা বুঝতেই পারছেন। যারা পাসপোর্ট আপডেট সম্বন্ধে এই তথ্যটা পেয়েছেন, চাইলে আপনি নিজেও চেক করতে পারেন সৌদি গ্যাজেটে। ওইখানে নিউজটা খুব সুন্দরভাবে বিস্তারিত দেওয়া আছে আরবিতে, চাইলে আপনি ইংলিশ বা বাংলাতে ট্রান্সলেশন করেও দেখতে পারবেন। তো প্রত্যেকটা প্রবাসীকেই বলবো, আপনি যখন অ্যাপসারে আপনার পাসপোর্ট মালুমাত করার জন্য আবেদন করতে চাবেন, তখন এই নিউজটা একবার দেখে নেবেন। তাহলেই বুঝতে পারবেন যে আপনার নিজের ইন্ডিভিজুয়াল আবসার দিয়ে সম্ভব না। এটার জন্য দরকার আপনার বিজনেস আবসার, এবং আপনার কপিলের যে বিজনেস আবসার, সেটা দিয়েই সম্ভব। তো আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছেন। যারা এই বিষয়টা জানতেন না যে নিজের জাওজাতের নতুন আপডেট নিজের আবসারের মাধ্যমে নিজের যে পাসপোর্টটা মালুমাত করবেন, সেটা কিভাবে করবেন, বিষয়টা ক্লিয়ার হয়েছেন আশা করি। এই বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। আপনাদের মতামত অবশ্যই গুরুত্ব সহকারে দেখব এবং রিপ্লাই করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।